আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমি দিলওয়ার। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা ফুললি অটোমেটিক ইনকিউবেটরগুলো ব্যবহার করবেন। সেটা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা 88 ডিমের স্যাটার, 88 ডিমের হ্যাসার, টোটাল 176 ডিম চেষ্টা করবো। সবার প্রথমে আপনাদেরকে উপরে মিটার সম্পর্কে বলে দিই। এটা হচ্ছে আপনার তাপমাত্রা কন্ট্রোল। এখানে আপনার কোনো কিছু চাপাচাপি করতে হবে না, এটা আমরা সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা সেট আপ করে দিই। এটা যে টাইমিং কন্ট্রোল, মানে কতক্ষণ পর ডিম ঘুরতেছে এটা আপনারা দেখতে পারবেন। এখানে কাজের কোয়ালিটিও অনেক হাই কোয়ালিটিভাবে তৈরি করার চেষ্টা করছি। এই দুটো কাজটা কিন্তু অটোমেটিকভাবে সেট আপ করা থাকে, আপনার কোনো চাপাচাপি করতে হবে না। এবং এখানে দেখেন যেটা হচ্ছে আমাদের 99 আছে, এটা হচ্ছে আমাদের 60 থেকে 65 ভিতরে রাখতে হবে। যখন আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন, নেওয়ার পরে আমরা প্যাকেটিং করে দিলে প্যাকেটিং সব খুলে দেওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট এখানে যে প্লাগটা আছে প্লাগটা প্লাগ ইন করে এভাবে করে মেশিনটা হচ্ছে ঢাকনা দিয়ে 1 ঘন্টা পর্যন্ত রাখে দিবেন। এভাবে হচ্ছে ঢাকনাটা দিয়ে 1 ঘন্টা পর্যন্ত রাখে দিবেন। 1 ঘন্টা পর্যন্ত এটা রাখে দেওয়ার পরে আপনারা কি করবেন, পরে 1 ঘন্টা পরে রাখা মানে চালু করে রাখে দিবেন। আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো সব প্যাকেটিং খুলে আমরা যদি প্যাকেটিং করে দিই, আপনার প্যাকেটিং খোলার পরে প্লাগ ইন করে কারেন্ট দিয়ে এখানে একটা সাইড ওয়ার্ডে একটা লাইট ব্যবহার করবেন। সাইড ওয়ার্ডে একটা লাইট ব্যবহার করবেন। এখানে যে একটা হোল্ডার আছে, হোল্ডার একটা সাইড ওয়ার্ডে লাইট ব্যবহার করবেন। আপনার হচ্ছে এখানে 1 ঘন্টা পর্যন্ত মেশিনটা চালু করে রাখবেন। চালু করে রাখার পরে এখানে হচ্ছে যতই আর্দ্রতা থাকুক, পরবর্তী মানে এখন তো 99 থাকবে যখন আমাদের কাছ থেকে নতুন মেশিনটা নেবেন। 1 ঘন্টা মেশিনে চালু করে রাখবেন এখানে সাইড ওয়ার্ডে লাইট দিয়ে। তখন যতই থাকবে আপনার এখানে 60 থেকে 65% রাখবেন। কীভাবে রাখবেন, যখন আপনার এটা যদি কম থাকে, আপনার 60-এর কম থাকে, যদি আমাদের এটা এখানে ধরুন হচ্ছে 60-এর কম আছে 1 ঘন্টা মেশিন চালু করে রাখার পর, তো এরকম একটা বাটিতে করে 1 বাটি পানি দিয়ে রাখবেন, তখন কিন্তু এটা উঠে যাবে। আবার যদি 65-এর উপরে উঠে যায়, 65-এর উপরে মানে 65-এর উপরে 66-67 হলে সমস্যা না। যদি 65-এর উপরে যদি 70 হয় তখন কিন্তু পানিটা বের করে নেবেন। বের করে নিলে কিন্তু আবার কিন্তু কমে যাবে, বা পানিটা আর একটু ছোটো একটা বাটিতে করে দিবেন। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনারা 60 থেকে 65-এর ভিতরে আর্দ্রতা রাখবেন যে কোনো ডিম ফোটার 3 দিন আগ পর্যন্ত। 60 থেকে 65 রাখবেন যে কোনো ডিমের ক্ষেত্রে। হাঁস, মুরগি, কোয়েল পাখি, তারকি, তিতি সব ডিম ফোটার 3 দিন আগ পর্যন্ত 60 থেকে 65% আর্দ্রতা রাখবেন। হ্যাঁ, শেষ 3 দিন কী করবেন সেটাই বলবো। আর হচ্ছে এখানে হচ্ছে ডিমের চিকন অংশগুলো নিচে দিয়ে দিবেন। সম্পূর্ণ ট্রেতে আপনি ডিম বসা দিবেন, চিকন অংশ নিচে দিয়ে দিবেন, মোটা অংশ উপরে দিয়ে থাকবে। এভাবে ডিম বসা দিবেন এবং এটা কিন্তু 1 ঘন্টা পর এটা অটোমেটিকভাবে ঘুরবে, আপনার কিছু করতে হবে না। তো হচ্ছে আপনার চেনের দিকে লক্ষ্য রাখবেন, চেনটা আবার পড়ে যায় কিনা ওটা দিয়ে একবার কিছু যখন মেশিনটা খুলবেন পানি টানি দেখতে আসবে, তখন কিন্তু এখানে দেখবেন যে ফ্যানের চেনগুলো মোটরের চেনটা কিন্তু পড়ে গেছে কিনা। পড়ে জেলেও যাতে মানে পড়ে যদি যায় তাহলে আপনি উঠাই দিবেন, কারণ হচ্ছে এটা তো আর সবসময় তো একবারে চলবে না। একবার যদি এদিক থেকে এদিক হয় তো চেনটা পড়ে যেতে পারে, আপনি জাস্ট আবার উঠে দেবেন, এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে আপনার পিছনে আপনার ইনকিউবেটর যে জায়গায় রাখবেন, এটা হচ্ছে যদি পিছনে দেওয়াল থাকে, দেওয়াল থেকে অন্তত 1 বিঘত বা 8 থেকে 10 ইঞ্চি এদিকে রাখবেন, যেহেতু পিছনে অনেকগুলো তাপ আর্দ্রতার জন্য ছিদ্র আছে, আপনারা একটু দেখেন। এগুলো হচ্ছে ভেন্টিলেশনের জন্য ছিদ্র করা হয়েছে, এগুলো হচ্ছে মানে অক্সিজেন ঢুকানোর জন্য। আপনি এগুলো দিয়ে একটু লক্ষ্য রাখবেন। যেহেতু কি হয় এখানে, যেহেতু এটা ক্লিয়ার থাকে, মানে ওই এদিক দিয়ে যে দেওয়াল বা কোনো কিছু থাকলে 1 বিঘত বা 8 থেকে 10 ইঞ্চি এদিক করে রাখবেন মানে মেশিনটা। তারপরে আপনার কী করবেন, এখানে হচ্ছে আমরা ডিম চিকন অংশ দেওয়ার পরে এখানে হচ্ছে ডিম ফোটার 3 দিন আগ পর্যন্ত 60 থেকে 65% আর্দ্রতা রাখবো। তাপ যেগুলো আমরা সেট আপ করে ওইরকমই থাকবে। জাস্ট এখানে যেটা আছে বড় অক্ষরের, এটা হচ্ছে আর্দ্রতা, হচ্ছে যেটা এখন 99 আছে। এখানে যে পার্সেন্টটা দেখতে পাচ্ছেন, মানে এখন 99% আর্দ্রতা এখন ওয়েদারে আছে। হ্যাঁ, তো যখন আমরা লাইনটা দিব তখন কিন্তু এটা থাকবে না, মানে 1 ঘন্টা পর্যন্ত লাইনটা যখন আপনারা চালু করে রাখবেন তখন কিন্তু এটা থাকবে না, এটা কমে নিয়ন্ত্রণের প্রায় 50 থেকে 55 এরকম চলে আসবে। তো হচ্ছে এখানে যখন আপনারা ডিমটা চিকন অংশ দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে যখন 18 দিনের দিন হবে, 18 দিনের দিন যখন হবে মুরগির ডিমের ক্ষেত্রে, এবং কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে হচ্ছে 15 দিন হবে, এবং কি দেশি হাঁসের ডিম যখন আমাদের এখানে 25 দিন হবে, তখন আমরা কিন্তু 8 থেকে 8 নামাই দিব। কীভাবে নামাই দিব, জাস্ট এখানে একটা সুতির কাপড় বিছাই, এটার উপর ডিম দেওয়ার পরে জাস্ট এরকম একটা স্প্রে দিয়ে আপনারা একটু লক্ষ্য করেন। এইভাবে করে ডিম দেওয়ার পরে বাস 2 থেকে 3 বার স্প্রে করে দেওয়ার পরে তো এটা সুন্দরভাবে আমরা এখানে ঢুকে দিব। হ্যাঁ, ঢুকে দেওয়ার পরে এখানে আমাদের এরকম সম্পূর্ণ ডিমগুলো এখানে দিয়ে দেওয়ার পরে যদি কোনো ডিম যদি থাকে তো এগুলো আমরা নিচে দিয়ে দিব। হ্যাঁ, যদি না ধরে এইটাতে আর এটা আমরা বাইরে করে নিয়ে রাখি দেবো, তাহলে আমাদের কি কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে যখন শেষ 3 দিন হবে তখন আমরা এরকম এটা হচ্ছে হ্যাসার বলা হয় এইখানে যেটা রাখা এটাকে বলা স্যাটার। হ্যাঁ, আপনাদের সহজে বুঝে দিই। তো আপনারা হচ্ছে শেষ 3 দিন হচ্ছে এখানে রাখবেন। যদি বাকি আরও ডিম যদি এইটাতে যদি না ধরে তাহলে নিচে দিয়ে দিবেন। নিচে দিয়ে দেওয়ার পর তখন কী করবেন, তখন কিন্তু এই পানির বাটিতে চলবে না, তখন হচ্ছে এরকম একটা
এরকম একটা হচ্ছে আপনার কন্টেনার নেবেন, এই কন্টেনারটা এখানে দিবেন। দেওয়ার পরে এরকম একটা রড অথবা কোনো একটা কিছু নিয়ে জাস্ট এটাকে এইভাবে থেকে এইভাবে রেখে দিবেন। হ্যাঁ, প্যানের দুটোটার উপরে রাখা দেওয়ার পরে এই কন্টেনার যেটা আছে এটাতে ফুল পানি দিয়ে দেবেন। এই যে কন্টেনার আছে এটা ফুল পানি দেওয়ার পরে এটাতে এই একটা তেনা, হ্যাঁ, যদি আমরা এটা দিয়ে এখানে কন্ট্রোল এগুলো মুছতে থাকি, তো এরকম একটা সুন্দর একটা পরিষ্কার তেনা নেকড়া নিয়ে নেবেন। নেকড়া নিয়ে নেওয়ার পরে এইভাবে করে এটাতে পানিতে চুবাই নেওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, এটাকে এইভাবে থেকে এনে জাস্ট এখানে এইভাবে লাগাই রাখবেন। হ্যাঁ, তো যখন পানি থাকবে তখন কিন্তু এটা এইভাবে আটকে থাকবে। তো যে আগের জমানার যে হারিকেন অথবা যে আমাদের যে হারিকেন চলতো নিচ থেকে পানি উঠে এরকম কিন্তু এটা পানিটা কিন্তু হারিকেন অথবা চেরাক যেভাবে আমাদের এটা নিচ থেকে পানিটা কেরাসিটা উঠতো, এরকম পানিটা কিন্তু এখানে উঠবে। আপনি জাস্ট এখানে লাগাই রাখবেন এবং তাহলে কিন্তু আমাদের আর্দ্রতাটা বাড়বে। তো শেষ 3 দিন আর্দ্রতা রাখবেন কত? শেষ 3 দিন যখন যে কোনো ডিম পুরোটার শেষ 3 দিন আমাদের আর্দ্রতা রাখতে হবে 75 থেকে 85%। এমনিতে আপনাদেরকে সহজে বলে দিই, যখন ডিম আমাদের সেটারে থাকবেন তখন আমাদের আর্দ্রতা লাগবে হচ্ছে 60 থেকে 65। যখন আমরা হ্যাচিংয়ে দিয়ে দিব তখন আমাদের আর্দ্রতা রাখতে হবে 75 থেকে 85%। হ্যাচার বলা হয় যেখানে ডিম শেষ দিনে ফুটবে এটাকে বলা হ্যাচার। সেটার বলা হয় যেখানে হচ্ছে আমাদের ডিমগুলো ঘুরবে, মানে হচ্ছে এইটাতে। হ্যাঁ, তো আপনারা কী করবেন, এখানে হচ্ছে শেষ 3 দিন হচ্ছে আমাদের থাকবে, যখন নিচে আমরা নামাই দিব তখন থাকবে হচ্ছে আমাদের এখানে আর্দ্রতা 75 থেকে 85%। এবং কি এটা হচ্ছে আর্দ্রতা, যেটা এখন 97 আছে, এটা হচ্ছে আর্দ্রতা, মানে যেটা কমবে বাড়বে। তো এটা হচ্ছে আমাদের শেষ 3 দিন থাকবে হচ্ছে 60 থেকে শেষ 3 দিন থাকবে হচ্ছে আমাদের 75 থেকে 85। এবং যখন আমরা এখানে দিব 1 থেকে 18 দিন পর্যন্ত হচ্ছে মুরগির ডিমের ক্ষেত্রে, কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে 1 থেকে 15 দিন, এবং কি হাঁসের ডিমের ক্ষেত্রে 1 থেকে 25 দিন পর্যন্ত আমাদের এইটাতে থাকবে মুরগির এই ডিমগুলো। তখন থাকবে আমাদের 60 থেকে 65% আর্দ্রতা। অন্য সব কিছু সবসময় ঠিক থাকবে, জাস্ট আর্দ্রতাটা শেষ দিন বাড়াই দিতে হবে, এতটুকু আপনাদের কাজ। আর যে প্লাগ ইন করে দেবেন যেভাবে বলছি ওইভাবে আপনারা করলে কিন্তু আপনাদের হ্যাচিং রেট অত্যন্ত ভালো আসবে। এছাড়াও যদি কোনো সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই যে সমস্যাটা হয়েছে ওটার ভিডিও করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা আমাদেরকে পাঠাবেন। এছাড়াও আপনারা এখানে যে চুইসগুলো আছে এগুলো চাপাচাপি করবেন না, এগুলো টিপি করবেন না। যে কোনো সমস্যা হলে আমাদেরকে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আসছে, অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, তখন আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাই দেবো ভিডিও করে, আপনাদের যে সমস্যা ওই সমস্যা সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।